কনকনে শীতের মাঝে ফের বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে বাংলায়। এদিকে ইতিমধ্যেই দক্ষিণ বঙ্গোপসাগরে আবারও তৈরি হয়েছে নতুন একটি ঘূর্ণাবর্ত, যেটি শক্তি বাড়িয়ে আবারও নিম্নচাপে রূপ নিতে পারে এবং এর প্রভাবেই ফের কনকনে শীতের মাঝেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একাধিক জেলায় হালকা মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে। এর প্রভাবে কিছু অংশে কিন্তু চাষের জন্য ক্ষতি হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। তবে বৃষ্টি কোথায় কোথায় হতে পারে এবং কবে থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আবহাওয়া বদলের কারণে শীত কিছুটা কিন্তু ফিকে হবে, অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি পাবে, যার কারণে শীত অনেকটাই কমে আসতে পারে এবং আগামী 24 ঘন্টায় আবহাওয়ার বদল রীতিমতো চোখে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এই ঘূর্ণাবর্তের প্রভাবে কবে নিম্নচাপের রূপ নিতে পারে এবং সেই নিম্নচাপ থেকে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এ বিষয়ে আরও বিস্তারিত জানাবো। এই মুহূর্তে আপনি দেখছেন সরাসরি লাইভ আপডেট এবং আগামী 5 দিন বাংলার জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকবে এবং আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। শুরুতেই আমরা দেখে নেব বৃহস্পতিবার 25শে ডিসেম্বর বড়দিন। এই দিন কোন কোন জেলাগুলিতে কেমন আবহাওয়া থাকবে, কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রথম দেখব বৃহস্পতিবার দিনভর পশ্চিমবঙ্গ, বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে আবহাওয়া কেমন থাকবে। প্রথমে আমরা চলে আসলাম আবহাওয়ার লেটেস্ট আপডেটে এবং বৃহস্পতিবার সকাল থেকেই মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা থেকে শুরু করে দিকে খড়গপুর এলাকা, উত্তর 24 পরগনা জেলা এবং কোলাঘাট, হাওড়া এবং হুগলি সহ নদিয়া এবং উত্তর 24 পরগনা এসব অংশে বৃহস্পতিবার সকাল থেকেই আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। তবে বাকি জেলার আকাশগুলি রীতিমতো পরিষ্কারই থাকবে। দক্ষিণ 24 পরগনা জেলা এবং ঝাড়গ্রাম থেকে শুরু করে পশ্চিমের বাঁকুড়া, পুরুলিয়া এবং মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলা এসব অংশে এবং মুর্শিদাবাদ থেকে শুরু করে বীরভূম এসব অংশের আকাশ মোটের উপর পরিষ্কার এবং রৌদ্রোজ্জ্বল থাকবে। এদিকে বাংলাদেশের ঢাকা, খুলনা এবং মেহেরপুরের দিকটাতে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ থাকার সম্ভাবনা বৃহস্পতিবার সকালের দিকে এবং ময়মনসিংহ, সিলেট বিভাগ এই অংশেও কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ থাকবে। এছাড়া বাকি রংপুর, রাজশাহী বিভাগ, এছাড়া বরিশাল, চট্টগ্রাম বিভাগ, কলাপাড়া এসব অংশে মোটের উপর আকাশ পরিষ্কারই থাকবে। তবে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়ার আপডেট যদি দেখি, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং এইসব অংশে ভারী মেঘের আনাগোনা চলবে, আকাশে মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। তবে কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলা থেকে শুরু করে এদিকে মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর এসব অংশে কিন্তু মোটের উপর আকাশ পরিষ্কারই থাকবে। জলপাইগুড়ির দিকেও আকাশ কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম এসব অংশ এবং ত্রিপুরাতেও কিন্তু আকাশ জায়গায় জায়গায় মেঘাচ্ছন্ন আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আসামের গুয়াহাটির দিকটা একটু বেশি মেঘাচ্ছন্ন আকাশ কিন্তু লক্ষ্য করা যাবে বৃহস্পতিবার দিনের একাধিক সময়। তবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বড়দিনে বৃহস্পতিবার 25শে ডিসেম্বর, সে আপডেট আমরা আসবো। তার আগে একটু দেখে নেব তাপমাত্রার পরিবর্তনটা কি হচ্ছে, অর্থাৎ শীতের কি এই সম্ভাবনা কতটুকু রয়েছে। 25শে ডিসেম্বর একটা উৎসবের দিন। এদিকে কলকাতায় তাপমাত্রা থাকবে একদম সকালের দিক থেকে 13 থেকে প্রায় 13 ডিগ্রি সেলসিয়াস এবং দক্ষিণ 24 পরগনায় থাকবে 13 ডিগ্রি, উত্তর 24 পরগনায় থাকবে 11 ডিগ্রি সেলসিয়াস এবং এদিকে মুর্শিদাবাদে থাকবে প্রায় 11 ডিগ্রি সেলসিয়াস এবং বীরভূম জেলাতে থাকবে তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াস এবং হাওড়া, হুগলির দিকে থাকবে 11 থেকে 12 ডিগ্রি, পূর্ব এবং পশ্চিম বর্ধমানে 11 ডিগ্রি সেলসিয়াস করে এবং বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিমের জেলাগুলিতে 10 ডিগ্রি থেকে 11 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করবে এবং ঝাড়গ্রাম জেলাতে থাকবে 11 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ ভালোই কিন্তু শীতের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে একটা জাতীয় শীতের কিন্তু সম্ভাবনা থাকবে। তাপমাত্রায় খুব একটা পরিবর্তন নেই। এদিকে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর উপকূলবর্তী এলাকাগুলিতেও কিন্তু উপকূলবর্তী এলাকাগুলিতে যেমন দীঘা, কাথি এসব অংশে গঙ্গাসাগর দিকটাতে তাপমাত্রা মোটের উপর 15 থেকে 16 ডিগ্রি থাকলেও পূর্ব এবং পশ্চিম বর্ধমানে কিন্তু 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লক্ষ্য করা যাবে। এদিকে বরিশাল, বাংলাদেশের 14 ডিগ্রি থাকবে তাপমাত্রা সকালের দিকে বৃহস্পতিবার এবং কুমিল্লাতে 13 ডিগ্রি, ঢাকায় থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস, সিলেট বিভাগে থাকবে 13 ডিগ্রি, ময়মনসিংহ বিভাগে থাকবে 13 ডিগ্রি, রংপুরে থাকবে মোটের উপর 12 ডিগ্রি সেলসিয়াস
সেলসিয়াস, রাজশাহী বিভাগে 12 ডিগ্রি সেলসিয়াস এবং মেহেরপুরের দিকেও থাকবে 11 ডিগ্রি সেলসিয়াস এবং উপকূলবর্তী বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে থাকবে 15 ডিগ্রি সেলসিয়াস, মহেশখালীতে 20 ডিগ্রি এবং কলাপাড়ার দিকে 15 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ উপকূলবর্তী এলাকাগুলিতে তাপমাত্রা যেমন আছে তেমনই থাকবে। তবে গোটা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু শীতের একটা কাঁপুনি থাকবে। বৃহস্পতিবার দিনভরই শীতের অনুভূতি পাওয়া যাবে। এদিকে উত্তরবঙ্গের মালদহ জেলাতে 11 ডিগ্রি, উত্তর দক্ষিণ দিনাজপুর 11 থেকে 12 ডিগ্রি এবং আলিপুরদুয়ার কোচবিহার জেলাতে থাকবে 13 ডিগ্রি, শিলিগুড়ি জলপাইয়ের দিকে থাকবে, গুড়ির দিকে থাকবে 11 থেকে 13 ডিগ্রি এবং এদিকে দার্জিলিংয়ে থাকবে 8 ডিগ্রি সেলসিয়াস এবং কালিম্পংয়ে থাকবে প্রায় 13 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। বিগত বেশ কয়েকদিন ধরেই পশ্চিমবঙ্গ বাংলাদেশে কিন্তু শীতের কামড় অব্যাহত রয়েছে। তবে পশ্চিমী ঝঞ্ঝা এবং নতুন নিম্নচাপের প্রভাবে কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা আবারও তৈরি হতে পারে বঙ্গে। আমরা এই মুহূর্তে চলে আসবো বৃষ্টি বজ্র মোডে। এবার দেখব বৃহস্পতিবার 25শে ডিসেম্বর খুবই গুরুত্বপূর্ণ একটি দিন। এই দিনে বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কিনা কোনো অংশে। আমরা প্রথমেই জানিয়েছিলাম ইতিমধ্যেই কিন্তু একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে বঙ্গোপসাগরে। দক্ষিণ বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত সৃষ্টির প্রভাবে কিন্তু আবারও এটি নিম্নচাপে রূপ নিতে পারে এবং তার প্রভাবে কিন্তু আগামী 24 ঘন্টায় আবহাওয়ার একটা বদল আসতে পারে এবং আবহাওয়ার বদলের কারণে কিন্তু একাধিক জেলাগুলিতে আবহাওয়ার ভীষণ একটা চেঞ্জ হতে পারে আবহাওয়া, যার কারণে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে নতুন নিম্নচাপের প্রভাবে এবং পশ্চিমী ঝঞ্ঝার দাপটে, যে কারণে শীত কিন্তু আগামী 48 ঘন্টায় কিছুটা ফিকে হতে পারে। তবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী 5 দিনে দেখব সেই আপডেট। বৃহস্পতিবার 25শে ডিসেম্বর যদি আমরা দেখি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃহস্পতিবার দিনভর একাধিক অংশে আংশিক মেঘাচ্ছন্ন থাকলেও বৃষ্টির কিন্তু কোনো সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নেই। বৃহস্পতিবার 25শে ডিসেম্বর সকাল থেকে রাত পর্যন্ত আবহাওয়া মোটের ওপর শুষ্কই থাকবে। তবে উত্তর হাওয়ার দাপট বাড়তে পারে সকালের দিক থেকে এবং কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, এদিকে পূর্ব পশ্চিম বর্ধমান জেলা, হাওড়া, হুগলি থেকে শুরু করে এদিকে ঝাড়গ্রাম জেলা এবং মুর্শিদাবাদ, নদিয়া, অর্থাৎ কোথাও কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নেই। বৃহস্পতিবার 25 তারিখ দিনভর আবহাওয়া শুষ্কই থাকবে এবং বৃহস্পতিবার 25শে ডিসেম্বর ঢাকা, রাজশাহী, রংপুর এবং সিলেট বিভাগ থেকে শুরু করে চট্টগ্রাম বিভাগ, উপকূলবর্তী এলাকাগুলি, খুলনা, বরিশাল, কুমিল্লা, রাজশাহী, মেহেরপুর, অর্থাৎ বাংলাদেশের সমস্ত বিভাগ এবং জেলাগুলি কিন্তু মোটের উপর শুকনোই থাকবে, অর্থাৎ কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না। এদিকে আমরা যদি দেখি একটু পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে মালদহ এবং আলিপুরদুয়ার জেলায় কিন্তু হালকা সামান্য ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার কোচবিহারের দিকে। তবে মালদহ জেলা এবং উত্তর দক্ষিণ দিনাজপুরে কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। জলপাইগুড়িতেও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। তবে দার্জিলিং এবং কালিম্পংয়েও হালকা মাঝারি সামান্য ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে, খুব ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি যেমন আসামের দিকে গুয়াহাটির কিছু কিছু অংশে কিন্তু দিনের একাধিক সময় হালকা ছিটেফোঁটা বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে। এছাড়া ত্রিপুরা রাজ্য এবং মণিপুর, মিজোরাম এসব অংশে কিন্তু মোটের উপর কিন্তু বৃষ্টির খুব একটা সম্ভাবনা বৃহস্পতিবার নেই, আবহাওয়া শুষ্কই থাকবে। এদিকে শুক্রবার 26শে ডিসেম্বর সকাল থেকে সন্ধ্যা রাত পর্যন্ত পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তে কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না এবং বাংলাদেশের ঢাকা, সিলেট বিভাগ থেকে শুরু করে রংপুর, রাজশাহী কোথাও কোনো অংশে বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না। গোটা বাংলাদেশে কিন্তু শুকনোই থাকবে এবং এদিকে শুক্রবার 26 তারিখ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে ছিটেফোঁটা বৃষ্টি কোনো কোনো জায়গায় হতে পারে। মণিপুর, মিজোরাম, এদিকে আসাম, ত্রিপুরা এসব অংশে জায়গায় জায়গায় ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা, তবে খুব ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা কিন্তু নেই। শনিবার 27 তারিখও কিন্তু পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তেই বৃষ্টির সম্ভাবনা নেই। রবিবার 28 তারিখও কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না, অর্থাৎ শনিবার 28 তারিখ পর্যন্ত মোটের উপর কিন্তু আকাশ পরিষ্কারই থাকবে দুই বঙ্গের। এবং এদিকে ঘূর্ণাবর্ত যদি নিম্নচাপে রূপ নেয় বা শক্তি বাড়িয়ে যদি বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপে রূপ নেয়, তবে কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা আবারও বাংলায় থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত যেহেতু নিম্নচাপ তৈরি হয়নি, সেক্ষেত্রে এখনই বৃষ্টির সম্ভাবনা কিছুই বলা যাচ্ছে না। হঠাৎই আবহাওয়া বদল হতে পারে। যদি নিম্নচাপ তৈরি হয় তাহলে বৃষ্টির সম্ভাবনা থাকবে।